আসসালামু আলাইকুম স্যার। আসবো স্যার? ওয়ালাইকুম আসসালাম। যাইছে, আসুন আসুন। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। বসেন বসেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। যাইছে, ঈদ কেমন কাটালেন? স্যার ঈদ তো আর এখন আগের মতো নাই, বাবা নাই, মা নাই। আগের ঈদের স্যার আনন্দটা ওরকম ভাবে নাই। স্যার আগে ঈদ মানে মনে হতো এক বছর অনেক সময়, এখন দায়িত্ব আসার পর থেকে স্যার মনে হয় এক বছর অল্প কিছু সময়। দায়িত্ব আসার পর স্যার বোঝা যায় না বছর কিভাবে কাইটা যায়। 12 মাস ডিউটি স্যার, অফিস টু বাসা, বাসা টু অফিস, এভাবেই চলছে জীবন। যাইছে, কি আর করবেন বলেন, এই তো আমাদের জীবন, এই নিয়ে তো আমাদের চলতে হয়। আগে ঈদ আসলে কত ফুর্তি হতো, এ বাড়ি ও বাড়ি কত বাড়ি যেতাম, মার হাতে সিন্নি পায়েস, এ তো এখন দেখাই যায় না। মাও নেই, সে সিন্নি পায়েসও নেই। কি আর করবেন, ভাগ্যের নির্মম পরিহাস, এ তো মেনে নিতে হবে ভাই। ঠিকই বলেছেন স্যার, ছোটবেলায় 2 টাকার যে ঈদের আনন্দ ছিল স্যার, এখন সেটা লাখ টাকাও পাওয়া যায় না। আপনি ঠিক কথাই বলছেন, আগের সে আনন্দ এখন আর নেই। সীমাবদ্ধতার জীবন, পরিবারের চাহিদা পূরণ করতে করতে নিজের ঈদের আনন্দটাই স্যার ভুলে গেছে। পরিবারের সবার কথা ভেবে স্যার নিজের জন্য কিছু ভাবার সময়ই পাই না। দিন শেষে পরিবারই আমার সব, পরিবারের মুখের হাসি স্যার আমার ঈদ। দেখুন জাহিদ সাহেব, এই পরিবার ভক্ত মানুষগুলাই দিন শেষে কষ্ট পায়। তাই নিজের জন্য কিছু করুন, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করুন। কি সঞ্চয় করবো স্যার বলেন? পরিবারই আমার সঞ্চয়। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা জিনিস পরিষ্কার আমি বলতে পারি, এই জাহিদ সাহেবদের মতো লোকদেরই দিন শেষে পরিবার ভুল বুঝে, তারাই বেশি কষ্ট পায়। তারপরও বলি, ভালো থাকুক পরিবারকে ভালো রাখার মানুষগুলো।